এখন উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে বিজেপির প্রার্থী উমেশ সাউ র্যালি করছিল, জনসমর্থক করছিল, সেইখানে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে রীতিমতো হাতাহাতি লেগে যায়। এবং আমি তৃণমূল কর্মী সমর্থকদের সাথে কথা বলে নেব। বিজেপির তরফ থেকে যে বহিরাগতদেরকে নিয়ে এইখানে মিছিল করা হচ্ছে, তাদেরকে একটা কথা বলতে চাই, বহিরাগতদের নিয়ে বাংলায় যেতে যাবে না, এখানে শুধু দিদির রাজ্য চলবে। জয় বাংলা। এখানে স্লোগান করছেন জয় বাংলা। নির্যাতন কমিশন, বিএসএফ আমাদের লাঠি চার্জ করে হাত পা ভেঙে দিল, এত অত্যাচার, এত জয় বাংলা, এত ভয়, জয় বাংলা এত ভয়, পুরো বিজেপি চক্রান্ত আমাদের ঢুকে ঢুকে মারছে, আমাদের ঢুকে ঢুকে মারছে। এটা পুরো পরিকল্পিত হয়েছে, এটা যে আমাদের আমরা শান্ত শিষ্টভাবে এখানে আমরা বসেছিলাম, শান্ত শিষ্টভাবে আমরা বসেছিলাম। তো আমাদের যেটা স্লোগান জয় বাংলা, আমরা জয় বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু এটা বিজেপির পূর্ব পরিকল্পিত চক্রান্ত আমাদের উপর বিএসএফ কে দিয়ে অত্যাচার করা হলো। বাংলা জয় বাংলা বলা কি অপরাধ? বাংলা জয় বাংলা বলা কি অপরাধ? হাতে মেরেছে, এরা বাংলা সামলাবে, এরা বাংলা সামলাবে, এলাকার মধ্যে অশান্তি 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 বাড়াইছে, একটাও ছেলে এলাকার নয়। বলুন লোকেদের মারধর করা হয়। দেখুন, জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে যেভাবে আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। শুধু কি মারধর করেছে না অকথ্য গালিগালাজ, অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে। সিআরপিএফই মেরেছে, বিজেপির প্রার্থী সিআরপিএফ বাহিনীকে নিয়ে এসে পার্টি অফিসের ভেতরে, নির্বাচন কার্যালয়ের ভেতরে ঢুকে আমাদের কর্মীদেরকে মারধর করেছে। জয় বাংলার বিষয় না, তখন তো জয় বাংলার কোনো বিষয়ই ছিল না। কর্মীরা তারা আমাদের নিজেদের অফিসে কাজ করছিল। হ্যাঁ, ইচ্ছাকৃত, যেহেতু তারা জানে এই 7 নম্বর ওয়ার্ডে তারা গোহারা হারবে, এই 7 নম্বর ওয়ার্ডে তারা গোহারা হারবে তারা জানে, তাই আজকে শক্তি প্রয়োগ করে এলাকার আমাদের কর্মীদেরকে ভয় দেখাবার চেষ্টা। অবশ্যই পূর্ব পরিকল্পিত। আমাদের কর্মীদেরকে অকথ্যভাবে মারধর করেছে। অবশ্যই নির্বাচন কমিশনে অভিযোগ করব, আমরা থানায় অভিযোগ করব, অবশ্যই আমরা অভিযোগ করব। এটা শান্তিপূর্ণ ইলেকশনের নমুনা হচ্ছে। নির্বাচন কমিশনের থেকে নির্দেশ নিয়ে তারা আজকে এখানে র্যালিতে এসছে। অবশ্যই নির্বাচন কমিশনের লোক এখানে উপস্থিত আছে, প্রার্থী উপস্থিত আছে, শয়ে শয়ে সিআরপিএফ নিয়ে এসে আমাদের কর্মীদেরকে এইভাবে মারধর করা হয়েছে। আপনারা সিআরপিএফকে দেখুন, আনুমানিক 20 থেকে 25 জন, 20-25 জন ছেলেদেরকে নির্বাচনী কার্যালয়, এই তো আপনাদের পিছনে নির্বাচনী কার্যালয় মানে বিজেপি ঝান্ডা গুঁজে দিচ্ছিল, কি বলবে? এতে বলার কিছু নেই, তারা বুঝে গেছে বাংলায় তাদের জায়গা নেই। 7 নম্বর ওয়ার্ডে তারা হারতে চলেছে। ছিলেন ওখানে, সেই এটাকে দেখুন, বিগত দিনে যেভাবে প্রচার চলছে, প্রধানমন্ত্রী র্যালিতে যেভাবে মানুষের সাড়া পেয়েছে, তারপর থেকেই টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা কিছুতেই পারছে না, জায়গায় জায়গায় হুটিং করার জন্য দাঁড়িয়ে জয় বাংলা করছে। আজকে আমরা যখন রবি কিষানজিকে নিয়ে 7 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, সেখানে 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের সামনে টিএমসির গুন্ডারা লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে হুটিং করতে শুরু করেছে, জয় বাংলা বলছে, গালিগালাজ করছে। তার মধ্যে কিছু লোকের হাতে হাতিয়ার ছিল, তারা বিজেপির ছেলেদের উপরে চড়াও করেছে, ধাক্কা মেরেছে।
সেই ধাক্কা ধস্তাধস্তিতে আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেছি। তারপরে যখন আমাদের রোড শো এগিয়ে গেছে, পিছনে কিছু বিজেপি কর্মীদেরকে তারা ধরে ওখানে মেরেছে, অনেক লোককে মেরেছে। সে আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি যে টিএমসি 7 নম্বর ওয়ার্ডে এমনিতে আতঙ্ক করে। আজকেও যে ঘটনা হয়েছে সেটা আমরা জানি যে এইরকম ঘটনা এরা করতেই পারে। আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে, না হলে এরাই আছে যারা ভোটের দিন মানুষকে ভয় দেখায়, বম চালায়, গুলি দিয়ে মানুষকে দেখায়, ছাপ্পা ভোট মারে। এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, তখনই উত্তর হাওড়ায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে পারে। আজকে তো প্রচারে আপনাদের শেষ রোববার আছে প্রচারে, সেখানে এইরকম উত্তেজনা মানে কি মনে করছে? এই প্রশ্নটা গিয়ে গৌতম চৌধুরীকে জিজ্ঞেস করুন না। বিজেপির র্যালিতে টিএমসির লোক রাস্তায় ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে হুটিং করবে, জয় বাংলা বলবে, তাহলে উত্তেজনা না হলে আর কি হবে? আপনাকে তো বিষয় বুঝতে হবে না যে বিজেপির র্যালিতে টিএমসির লোকের ওখানে কি প্রয়োজন আছে। ওখানকার লোকাল পুলিশ কি করছিল, কেন দাঁড়িয়েছিল ওরা, কেন দাঁড়িয়ে বিজেপির লোককে হুটিং করবে, জয় বাংলা বলবে, ঝান্ডা দেখাবে, ঝান্ডা দিয়ে ছেলেগুলোকে খচাবে? এটা কি ঠিক? কোনো দিন শুনেছেন বিজেপির কোনো কার্যকর্তা টিএমসি বা কংগ্রেস সিপিএমের কোনো প্রোগ্রামে স্লোগান দিয়েছে বা রাস্তায় দাঁড়িয়ে এরকম করেছে? এরা ভদ্র রাজনৈতিক দল, এরা বিজেপি প্রোগ্রাম হলে টিএমসি ঝান্ডা লাগায়। সারা রাত মাতালদেরকে দিয়ে বিজেপি হোর্ডিং ছিঁড়ছে, ঝান্ডা পতাকা খুলছে। এটাই টিএমসির চরিত্র। টিএমসির কাছে ভোট নেই, এই গুন্ডাগর্দি করেই নির্বাচন লড়তে চায় মানুষ। এবার এদেরকে প্রত্যাখ্যান করেছে। কি আগে থেকে ঠিক করে রেখেছিল ওরা? এটা তো আপনি বলতে পারবেন, আমি কি করে বলবো? ওরা জানে না একদম। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে লোককে জড়ো করে রেখেছে। দুপুরবেলা ওখানে টিএমসির অফিসে এত লোকের কি দরকার ছিল? তারা জানে যে এখান থেকে রোড শো যাবে, সেখানে এসে ওখানে খচিয়েছে, ডান্ডা মেরেছে, লোককে হুটিং করেছে। ওরা পরিকল্পিতভাবে এলাকা গরম করতে চাইছে। এটা সেন্ট্রাল ফোর্স নেমেছে, পুলিশ নেমেছে। যারা এই উপদ্রবের পিছনে আছে তারা কেউ একজনও বাদ যাবে না, সব ধরা পড়বে। এই নিয়ে অভিযোগ করছে? আমি রিটার্ন কমপ্লেন করেছি, এফআইআর করছি। কিছু লোক অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি লোকও অ্যারেস্ট হবে। তবে ওখানকার মানুষদের বক্তব্য, যারা ওখানে ছিলেন মারধর পেয়েছেন, তারা বলছেন যে এটা বিজেপির সঙ্গে ইলেকশন কমিশনের একটা সম্পর্ক খুব ভালো এবং এই কারণেই সিআরপিকে দিয়ে ওকে মার খাওয়ানো হয়েছে। ওখানে সিআরপিএফ ছিল, আপনিও মানে যা মুখে আসবে সেটাই বলবেন। আরে আমার সঙ্গে সিআরপিএফ ছিল না, সিপিএম ঘুরছে তার সঙ্গে সিআরপিএফ থাকছে, টিএমসি ঘুরছে তার সঙ্গে সিআরপিএফ থাকছে। আপনি কি অন্তরিক্ষ থেকে এসছেন নাকি? আপনারা সিআরপিএফ তো ইলেকশন ডিউটি করতে এসছে। সে তো কোনো পার্টিরই ক্যান্ডিডেট ঘুরছে, কোনো পার্টিরই প্রোগ্রাম থাকছে, সেখানে থাকছে। তাই বিজেপির জন্য কি আলাদা করে সিআরপিএফ এসছে নাকি? আপনি যেখানে এই ঘটনা হয়েছে সেখানে কোনো সিআরপিএফ ছিল না। আপনি ভিডিও ফুটেজ দেখান না, কোথায় সিআরপিএফ মেরেছে? আপনি টিএমসির কথা আমার মুখ থেকে বলাতে পারেন না। সেখানে লোকাল পুলিশ ছিল না, তারা আগে থেকে পরিকল্পনা করে এটা করিয়েছে। পুলিশ থাকলে এই ঘটনাই হতো না, সিআরপিএফ থাকলে এই ঘটনাই হতো না, তারা গার্ড করতো। পুলিশ ছিল না, পুলিশ আগে থেকে পরিকল্পিত এই ঘটনা হয়েছে। এর জবাবদেহি ওদেরকে আছে, ওরা ইলেকশন কমিশনকে জানাতে হবে। পুলিশের নামেও বলে আপনারা অভিযোগ? নিশ্চিত করবো, পুলিশ ছিল না। পুলিশ তো জানতো ওখানে আমার প্রোগ্রাম, ওখানে টিএমসি পার্টি অফিস। কেন পুলিশ ওখানে গার্ড দিল না? পুলিশকে ওখানে গার্ড দেওয়ার কথা। ওখানে সেন্ট্রাল ফোর্স এত নিয়ে এসছে কিসের? মুখ দেখাবার জন্য ওখানে দাঁড় করাতো। পুলিশ প্ল্যানিং করে করেছে। পুলিশ টিএমসির মিলিভগতে এই ঘটনা হয়েছে। এই ঘটনায় আমরা অভিযোগ জানাচ্ছি। যারা যারা এর পিছনে আছে তারা সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সেটাই আমাদের ডিমান্ড।